আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানীয় ইমানদার ভাই সকল, এটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে আমাদের কি করণীয়, সে দুটি আমল সম্পর্কে আমরা কিছু জেনে নিই। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মান তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিকট নেকির আশা রেখে রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তাবারক তাআলা তার জীবনের বিগত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আমল, এটাও সহিহ বুখারী থেকে বর্ণিত আছে, যেটা সহিহ বুখারীর 37 নম্বর হাদিস, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسبا غفر له من تقدم من ذنبه। অর্থাৎ, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিকট নেকির আশা রেখে রমজান মাসে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাবারক তাআলা তার জীবনের বিগত সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।